মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে কখনোই ভাবি না, বা আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখি সেখানে কিন্তু এখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার নানান রকম অ্যাডস কিন্তু আমাদের সামনে আসছে, এবং আমরা কিন্তু অতি বেশি ইন্টারেস্ট পাওয়ার লোভে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই। এবং যখন আমাদের ধরুন 5 লাখ টাকা জমে গেল বিগত 5-7 বছরে, এবং তারপরে গিয়ে দেখছি আমাদের 3-4 লাখ টাকার রিটার্ন, এবং সেটা কিন্তু 50-60%-এর ওপরে যেতে পারে, এবং তখন গিয়ে আমাদের যে খটকাটা লাগে সেটা হচ্ছে গিয়ে ট্যাক্স। যে আমরা ইনভেস্ট তো করে দিলাম, কিন্তু আমরা দেখলামই না ইনভেস্ট করার আগে যে কোন ফান্ডে আমাদের কত ট্যাক্স দিতে হয় এবং কত টাকা আমাদের পে করতে লাগে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কত রকম ফান্ডে কত রকমভাবে আমরা ট্যাক্স পে করতে পারি এবং কিভাবে আমাদের সেই ট্যাক্সগুলো পে করতে হয়। নমস্কার, আমি দিব্যেন্দু গায়েন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিউচুয়াল ফান্ড সিরিজ। তো আজকের সিরিজটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা সিরিজ, কারণ আমাদের যারা অলরেডি ইনভেস্ট করে দিয়েছো তারা কিন্তু ভীষণ একটা সমস্যায় ভোগে, বা মিউচুয়াল ফান্ড যখন রিডিমশন করতে যাবে তখনই কিন্তু তাদের মনে একটা চিন্তা কিন্তু বেশ নাড়া দেয়, সেটা হচ্ছে ট্যাক্স। যে আমি যদি লং টার্মে কোনো ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাকে কিন্তু 10% ট্যাক্স কিন্তু পে করতে হয়। সেটা কত টাকার উপরে ট্যাক্স পে করতে হয় এবং কতটা পে করতে হয় সেটাই জানবো আজকের এই পুরো ভিডিওতে। তাই ভিডিওটা প্লিজ পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনার এই ট্যাক্সের ব্যাপারটা কিন্তু পুরোপুরি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওয়েল, আমরা তখন স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে সবার আগে যে টপিকটা আমাদের সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন। ওকে, তো মিউচুয়াল ফান্ড ট্যাক্সেশন জানার আগে আমাদের জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কত রকমের হয়। তো এখানে দেখো, মিউচুয়াল ফান্ড যে দুই রকম আমি লিখেছি সেটা হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড এবং ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। ওকে, তো এই গেল আমাদের দুটো ধরন। তো এইবার আমরা জানবো যে ট্যাক্সেশন অন মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল গেইনস। তো সবার আগে জেনে নেয় যে আমরা যখন ইনভেস্ট করি তখন কিন্তু আমাদের কোনো ট্যাক্স পে করতে লাগে না। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কিছু কিছু জিনিস লাগে, যেমন এক্সপেন্সেস রেশিও আমাদের দিতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের কিন্তু পে করতে হয়। ওকে, সেটা ইয়ারলি। এবং যে ট্যাক্সেশন সেটা কিন্তু রিডেমশনের সময় আমাদের কিন্তু পে করতে হয়। সেটা হচ্ছে দু রকম ট্যাক্স আমাদের পে করতে হয়, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং একটা হচ্ছে এসটিসিজি, যেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছ যে LTCG and on equity funds tax at 10% on gain exceeding rupees 1 lakh without indexation benefit STCG on equity fund. ওকে, তো এইখানে লং টার্মের যে ট্যাক্সের কথাটা বলেছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি ধরুন যদি 5 বছর ধরে একটা অ্যামাউন্ট জমালেন মিউচুয়াল ফান্ডে, ওকে, তারপরে গিয়ে দেখলেন 6 বছর বা 7 বছরের মাথায় গিয়ে দেখলেন আপনার 2.5 লাখ টাকা প্রফিট হয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনি যখন রিডিম করতে যাবেন আপনার মাথায় কিন্তু চিন্তা হবে যে 2.5 লাখ টাকার ওপরে আমাকে 25,000 টাকা পে করতে হবে, মানে 10% ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে। না, এখানে এরা লিখে দিয়েছে যে আপনি 1 লাখ টাকা অবধি কিন্তু ছাড় পাবেন, এবং 1 লাখ টাকার পরে যে টাকাটা আপনার আছে, মানে ওই 1.5 লাখ টাকা যেটা আছে তার উপরে আপনাকে 10% ট্যাক্স কিন্তু দিতেই হবে। ওকে, এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন মানে 15%, মানে আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্ট করেন এবং 1 বছরের আগে যদি কোনো ফান্ড রিডিম করেন, মানে 6 মাস 7 মাস বা 9 মাস 11 মাসে যদি কোনো ফান্ড রিডিম করেন, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইনের ওপর কিন্তু 15% কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। মজার কথা একটা, যদি সেক্ষেত্রে আপনার লস থাকে সেখানে কিন্তু কোনো রকম ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে না। এটা কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল গেইনের উপরে কিন্তু ট্যাক্স লাগছে। ওকে, তো দেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্যাক্সেশনের কিছু স্ল্যাব, মানে ট্যাক্সেশন অন ক্যাপিটাল গেইন। ওকে, এখানে টাইপস অফ মিউচুয়াল ফান্ড যেটা আছে সেটা হচ্ছে ইকুইটি ফান্ড। মানে এখানে দেখো হোল্ডিং পিরিয়ড অন STCG, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লেস দেন 12 মান্থ, মানে 1 বছরের আগে যদি কোনো ফান্ড আপনি রিডিম করে থাকেন সেক্ষেত্রে আপনাকে STCG কিন্তু দিতে হবে, মানে 15%। ওকে, অ্যান্ড হোল্ডিং পিরিয়ড আছে মোর দেন 12 মান্থ, মানে 1 বছর পেরিয়ে গেলে সেটা কিন্তু আপনার লং টার্মের দিকে চলে যাবে। ওকে, এবং ডেট ফান্ডের কিন্তু 12, মানে 3 বছর, 3 বছর কিন্তু একটা লক ইন পিরিয়ড থাকে, যেখানে কিন্তু 3 বছরটাই কিন্তু একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়ে, এবং মোর দেন 3 ইয়ার্স
সেটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়বে। এবং হাইব্রিড ফান্ড যেটা ইকুইটি ওরিয়েন্টেড সেটাও কিন্তু লেস দ্যান 12 মান্থ এসটিসিজি, এবং এলটিসিজি যেটা আছে সেটা কিন্তু মোর দ্যান 12 মান্থস। এবং হাইব্রিড ফান্ড যেটা কিন্তু ডেট ওরিয়েন্টেড সেটা কিন্তু একই ওই 3 বছর এবং মোর দ্যান 3 ইয়ার্স। ওকে, এইগুলো জানলাম যে আমরা ক্যাপিটাল গেইনের কত রকমভাবে আমাদের দিতে হয়, মানে কত টাইম পিরিয়ডের অবধি আমরা হোল্ড করতে পারি, এবং এসটিসিজি কতটা দিতে হবে, লং টার্ম কতটা দিতে হবে। ওকে, যে 10% আর 15% আমরা জানলাম এসটিসিজি এবং এলটিসিজি, সেটা কিন্তু ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। এবার আমরা জানবো যে ডেট ওরিয়েন্টেড ফান্ডে আমাদের কত পার্সেন্ট ট্যাক্স কিন্তু পে করতে লাগে। Okay, so debt mutual funds have entirely different taxation. If a debt investment is sold within 3 years until March 31st, 2023, it will be deemed as a STCG. This STCG will be added to the income of the investor and would be liable for the tax according to the tax slab under which the investor falls. মানে এখানে বলতে চাইছে যে ডেট মিউচুয়াল ফান্ডের সম্পূর্ণ ভিন্ন কর আছে। যদি 31শে মার্চ 2023 পর্যন্ত 3 বছরের মধ্যে একটি ঋণ বিনিয়োগ করা হয় তবে সেটি শর্ট টার্ম হিসাবে গণ্য হবে, এবং বিনিয়োগকারী যে ট্যাক্স স্ল্যাবের অধীনে পড়ে সেই অনুযায়ী কিন্তু কর দিতে হবে। এবং ধরুন এখানে কিন্তু একটা ট্যাক্স স্ল্যাবের ব্যাপার আছে, যে এখন আমাদের যে ট্যাক্স স্ল্যাব আছে বছরে সেটা কিন্তু ইনকামের ওপরে, এবং আপনার ইনকাম যদি 2.5 লাখ টাকার ওপরে চলে যায় বছরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু পার্সেন্টেজ ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে। এবং এর কিছু কিছু স্ল্যাব কিন্তু আছে, যেটা আপনারা অনলাইনে চাইলে গুগলে গিয়েও কিন্তু ট্যাক্স স্ল্যাবটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে যে আপনারা কোন ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ছেন। এবং মিউচুয়াল ফান্ডের যে ক্যাপিটাল গেইনটা আছে সেটা কিন্তু আপনার বার্ষিক আয়ের মধ্যে কিন্তু ধরা হবে। ওকে, এবং ঋণ বিনিয়োগের হোল্ডিং পিরিয়ড 3 বছরের বেশি হলে এটিকে লং টার্ম ট্যাক্স বলা হবে। এটি ইন্ডেক্সেশন সুবিধা সহ 20%-এর একটি লং টার্ম ট্যাক্স কিন্তু আকর্ষণ করবে, যেটা কিনা ইকুইটি হোল্ডিংয়ে যেটা ছিল সেটা কিন্তু লং টার্মের ক্ষেত্রে আমাকে 10% পে করতে হচ্ছিল, এবং ডেট ফান্ডে যেটা কিনা 20% কিন্তু আমাকে পে করতে হবে। অ্যান্ড এখানে লিখে দিয়েছে যে এলটিসিজি ট্যাক্স অফ 20% উইথ ইন্ডেক্সেশন বেনিফিটস। 20% কিন্তু ট্যাক্স কিন্তু ডেট ফান্ডের ক্ষেত্রে আমাকে পে করতে হবে। তবে এটা মনে রাখা অপরিহার্য যে ঋণ তহবিলের আর এলটিসিজি সুবিধা নেই। এই ধরনের তহবিল থেকে উদ্ভূত মূলধন লাভের ওপর ট্যাক্স লাভের হার অনুযায়ী কর দিতে হবে, যার অধীনে একজন বিনিয়োগকারী পড়ে। ওকে, তো ট্যাক্স স্ল্যাবের মধ্যে যদি আপনি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইটি ফাইল কিন্তু করতে হতেও পারে বছরে। সেটা কিন্তু দেখে নেবেন যে আপনি কোন স্ল্যাবের মধ্যে পড়ছেন। ওকে, এটা গেল ডেট ফান্ডের। তো আজকে আমরা জানলাম নর্মালি যে ট্যাক্সেশন হয় আমাদের মিউচুয়াল ফান্ডে, এর থেকে বেশি কিন্তু ট্যাক্স আমাদের মিউচুয়াল ফান্ডে পে করতে হয় না। সাধারণত আমাদের এই কিছু ফান্ড থাকে, ইএলএসএস ফান্ড আছে, ডেট ফান্ড আছে, হাইব্রিড ফান্ড আছে, ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড আছে। প্রায় প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ভেতরে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু ভেতরে কিন্তু ডিটেলস অলরেডি লেখা থাকে প্রত্যেকটা ফান্ডের মধ্যে, যে আপনাকে কত পার্সেন্ট ট্যাক্স কিন্তু পে করতে হবে, বা কত দিন অবধি হোল্ডিং করলে আপনাকে কত পার্সেন্ট দিতে হবে, এবং তারপরে যদি আপনি হোল্ডিং করেন বা বেচেন তখন আপনাকে কত পার্সেন্ট দিতে হবে। তো এই হলো আমাদের একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যেই টপিকের উপর ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।